প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও কিন্তু রমজান চলে আসলো, ঘুরে ফিরে রমজানটা চলেই আসলো। তো এই রমজানে এত সুন্দর ইফতারি যদি আপনি বাসায় একবারে করে রেখে দেন তো পুরো রমজান মাস জুড়েই কিন্তু আপনি খেতে পারবেন। আর এটা বানাতে যে এতটাই সহজ, আজ সেই রেসিপিটাই আপনাদের মাঝে দেখাবো। তো প্রথমে আমি এখানে দেখুন 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দাটা দেওয়ার পরে এখানে আমি এই 2 কাপ ময়দার জন্য এখানে পানি লাগবে 3.25 কাপ, অর্থাৎ আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এখানে আর মানে যে যতটুকু নিয়েছি 3.25 কাপের অল্প একটু দিয়েছি, আর বাকি পানিটা রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ আর একটি ডিম। দেওয়ার পরে এটাকে কিন্তু আমি এখন ব্লেন্ড করে নিব। তো তার আগে দেখুন এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম। দেখা যাচ্ছে যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না, তো এখানে একটু লেবুর রস দিয়ে দিলে লেবু দিলে আর গন্ধটা থাকবে না, ডিমের গন্ধটা চলে যাবে। আর এখন এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। তো এই ব্লেন্ড করার পরে দেখুন ঘনত্বটা কেমন আসছে। তো এটা কিন্তু এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হওয়া যাবে না, আবার একদম পাতলাও হওয়া যাবে না। তো যতটুকু হয়েছে, আমি যতটুকু পানি বাকি রেখে দিয়েছিলাম 3.25 কাপের থেকে অল্প একটু পানি রেখেছিলাম, সেইটুকু দিয়ে এখন আমি ব্লেন্ডারের জাগটা ধুয়ে এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখন ঘনত্বটা কেমন আসছে। ঠিক 2 কাপ ময়দার জন্য 3.25 কাপ পানিটা একদম মাপটা ঠিক ছিল। ঠিক ঘনত্বটা এরকম আসবে। আর এটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, মানে রুটিটা তৈরি করার জন্য। যে আমি যে সবজি রোলটা তৈরি করব, এই রোলটা কিন্তু সবজি রোল হবে। আর এই তো সবজি রোলটা তৈরি করার জন্য, রুটিটার জন্য এই ব্যাটারটা একদম ঠিক আছে। তো এবার আমি সবজিটা রান্না করে নেব। সবজিটা রান্না করার জন্য প্রথমে এখানে অল্প কিছু তেল দিয়ে দিলাম। এই রোলটা তৈরি করতে গেলে কিন্তু মানে সবজি যে রান্না করবেন এটাতে কিন্তু তেলটা বেশি লাগে না। তো তেলটা প্রথমে আমি একটি প্যানে দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতে। তারপরে কিন্তু এখানে 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা তত সময় ভেজে নিতে হবে যত সময় রসুনটা একটু ব্রাউন কালার না হয়ে আসে তত সময়। তো এর ফাঁকে আমি একটু 1 টেবিল চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। তো আদা কুচিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এটা দিয়ে আমি রসুনটাকে কিছু সময় একটু ভেজে নেব। রসুনের কালারটা যখন চলে আসবে তখন আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এটা আপনারা সবজির পরিমাণটা বুঝে আপনাদের যে যে মশলাগুলো এখানে ব্যবহার করতে হবে সেটা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছু গাজর কুচি। আর সবজি আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই সবজির সাইজগুলো ছোট ছোট করে কেটে নিলে এটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু এটা ভালো লাগে। তো গাজরটাকে যতটুকু কিছু সময় নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে পাতাকপি কুচি কুচি করে দিয়ে দিয়েছি। পাতাকপির সাইজটাও একই রকম দিয়েছি গাজরের মতো। আর এই রান্নাটা কিন্তু করতে হবে পুরোপুরি হাই স্পিডে চুলার আঁচটা রেখে রান্না করতে হবে। এটাতে কোনো রকম পানি ছাড়ার সুযোগ দেওয়া যাবে না, মানে সবজি থেকে যে পানি বের হয় এই পানিটা বের হওয়ার সুযোগ দেওয়া যাবে না। তো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছু সময় পর পর আমি কিছু কিছু জিনিস দেব, ঠিক এইভাবেই রান্নাটা করতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই কিন্তু হাই স্পিডে রাখতে হবে, কারণ এটাতে কোনো পানি বের হওয়া যাবে না। তো আমি দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। আর এই সিজনে কিন্তু সবার ঘরে অ্যাভেলেবেল এই সবজিগুলো থাকে, আর এই সবজি দিয়ে কিন্তু এই সবজি রোলগুলো করতে বেশি ভালো হয়। তো আমি মটরশুঁটিটা দেওয়ার পরে দিয়ে দিলাম এখান থেকে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর 2 থেকে 3টার বেশি কাঁচামরিচ দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম পেঁয়াজকলি। তো দিয়ে আমি এই সবজিটাকে এভাবে নেড়েচেড়ে রান্নাটা করতে হবে। আর এটা খুব দ্রুতভাবেই করে নিতে হবে, বেশি সময় নিয়ে এটা সবজিটা কিন্তু রান্না করা যাবে না। যত দ্রুত পারবেন তত দ্রুত রান্না করে নিতে হবে। আর এটা কিছু সময় এভাবে মানে একভাবে এটা অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নাড়ার পরে থাকতে হবে সবজিটা যত সময় রান্না করবেন। তো এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, চাইলে আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা নেড়েই যাব, এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে। তো দেখুন সবজিটা এমনভাবে রান্না করতে হবে, এটা কিন্তু গলে যাওয়া যাবে না, এটা কিছুটা মানে একটু শক্ত শক্ত থাকবে, খুব সেদ্ধ হবে না। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস।
সবজিটা এমনভাবে রান্না করতে হবে একদম গলে যাবে না, কিছুটা হাফ সেদ্ধ হবে, এরকম হবে, যেহেতু এটা পরে আবার পুনরায় কুক হবে, যার জন্য পুরোটা রান্না করে নেওয়া যাবে না। আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চিলি সস দিয়ে এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। সবজিটা কিন্তু এ পর্যায়ে রান্নাটা প্রায় আমার হয়ে গিয়েছে। আর এই সসটা দেওয়ার পরে মানে দ্রুতভাবে রান্না করে নিতে হবে, যাতে সসটা টেনে যায়, খুব দ্রুতভাবে টেনে যায়, সেভাবেই রান্নাটা করে নিতে হবে। চুলার আঁচটা একই পর্যায়ে থাকবে। তো এভাবে নেড়েচেড়ে দেখুন রান্নাটা করা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিব। এই কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা খুব ভালোভাবে একটু টাইট হয়ে আসবে, আর এটা বাইন্ডিংয়ের জন্য খুব ভালো হবে, যার জন্য এখানে 1.5 টেবিল চামচের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে নেব। সবজিটা দেখতে যেমন ভালো লাগবে, এটা খেতেও ভালো লাগবে। আর এখন আমি এখানে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিব। এখানে চাইলে পেঁয়াজ কলিও দিতে পারেন, তবে পেঁয়াজ পাতাটা দিলে বেশি টেস্টটা ভালো আসে, যার জন্য এখানে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজ পাতাটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে মানে সবজিটা রান্না করা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। চুলার আঁচটা আমি কিন্তু এই মুহূর্তে একটু পরেই একদম মানে বন্ধ করে দিব, কিছু সময় নেড়ে চেড়ে, কারণ এইগুলো কিন্তু পুরোটা কুক হয়ে গেলে কিন্তু রোলটা যেহেতু আবার ফ্রাই হবে, যার জন্য একটু শক্ত শক্ত ভাব থাকলে সবজিটা ভালো হয়। তো শেষ মুহূর্তে আমি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি, আর এই বাটারটা দিলে যখন খাবেন দেখবেন এর ভেতর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। তো চুলাটা আমি অফ করে দিয়েছি, অফ করে দিয়ে বাটারটাকে খুব ভালো করে সবজির সঙ্গে মিলিয়ে নিলাম। আর এই সবজিটা যখন রান্না করা হয়ে যাবে সঙ্গে সঙ্গে পাত্র থেকে নামিয়ে নিতে হবে, কারণ গরম পাত্রে যখন রেখে দিবেন তখন কিন্তু এটা কিন্তু কুক হতেই থাকবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর সবজিটা কিন্তু একদম গলে যায়নি, ঠিক যেমনটা দরকার ঠিক সেরকমই আছে। তো এভাবে চেঞ্জ করে নিলাম পাত্রটা, নিয়ে কিন্তু আমি এটা ঠান্ডা করে নিব। এবার আমি রোলগুলো তৈরি করার জন্য দেখুন এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচের একটু বেশি আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে সবজি রোলটা খুব মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো গরম পানি না, একটু একটু করে পানিটা দিয়ে আমি এখানে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, আবার ঘনও হবে না। এই ব্যাটারটার ভিতরে যেহেতু রোলগুলো ডিপ করব, যার জন্য যতটুকু পরিমাণ পাতলা করার দরকার ঠিক এইভাবেই করে নিতে হবে। এটা আপনারা আন্দাজ মতো করে নিতে পারবেন। আর এখন দেখুন আমি এখানে রুটিগুলো তৈরি করার জন্য দেখুন একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি একটি কাপড় দিয়ে এটাকে সুন্দর করে মুছে নেব। আর এই পর্যায়ে রুটিগুলো তৈরি করতে গেলে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লো করে নিতে হবে, না হলে আপনার রুটিগুলো দ্রুতভাবে পুড়ে যাবে, তলে থেকে পুড়ে যাবে, লেগে যাবে। তো এভাবে নর্মালে রেখে অল্প আঁচে যখন এই প্যানটা একটু গরম হবে তখন কিন্তু ব্যাটারগুলো দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর প্রতিবার নামানোর পরে ব্যাটার দেওয়ার আগে এভাবে একই কাপড়টা দিয়ে শুধু একটু মুছে নেবেন, দেখবেন খুব আলতোভাবে উঠে আসবে। যখন এই রুটিটা এভাবে দিবেন দেখবেন কড়াই থেকে উঠে আসছে, আপনার কোনো খন্তা ব্যবহার করতে হবে না, এমনি হাতের সাহায্যে উঠিয়ে নিতে পারবেন। তো দেখুন প্রত্যেকটা রুটি আমি গরম অবস্থায় এইভাবে রেখেছি, আর ঠান্ডা হয়ে গেলে রুটিগুলো খুব সহজে রুটির পর থেকে উঠে চলে আসবে। তো এবার আমি এখানে রুটিগুলো দেখুন আমি রোল তৈরি করব, রুটিগুলো নিয়ে নিয়েছি প্রথমে, নেওয়ার পরে আমি সবজি রোলটা দিয়ে এবার সাইড থেকে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা এভাবে সাইড থেকে লাগিয়ে নিতে হবে। এটা হচ্ছে আঠার কাজ করবে, যখন এইটা রোলটা তৈরি করবেন, এই রোলটা তৈরি করতে গেলে এইভাবে সাইড থেকে এই ব্যাটারটা তৈরি করে নিলে দেখা যাচ্ছে এটা আঠার কাজ করে, এটা আর খুলবে না। আর ভাঁজগুলো ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবেই ভাঁজগুলো করে নিতে হবে। তো দেখুন রোলগুলো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একইভাবে আমি রোলগুলো তৈরি করে নিব। আর এই রমজান মাসে আপনারা চাইলে কিন্তু পুরো মাস ব্যাপী এইভাবে তৈরি করে রেখে দিলে আপনারা কিন্তু এটা সারা মাস সংরক্ষণ করে রেখে সারা রোজার মাস ধরে খেতে পারবেন। তো এভাবেই কিন্তু আমি বাকিটা এইভাবে তৈরি করে নিচ্ছি। তো হাত দিয়ে লাগানো থেকে আমার কাছে মনে হয় একটু ব্যাটার চামচ দিয়ে এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে করলে কিন্তু এটা খুব দ্রুতভাবে হয়ে যায়। হাতে দেখা যাচ্ছে করতে গেলে অনেক সময় লাগে, হাত দিয়ে লাগিয়ে নিতে গেলে। তো এভাবেই তৈরি করে নিচ্ছি। আর এই রুটিগুলো দিয়ে এইভাবে যে আপনি মানে রোলগুলো তৈরি করে নিচ্ছেন, এই অবস্থায় কিন্তু ফ্রোজেন করা যাবে না। ফ্রোজেন করার একটা সিস্টেম আছে, সেইভাবে কিন্তু ফ্রোজেন করতে হবে। তো সেটাও আমি দেখিয়ে দিব।
তো দেখুন খুবই সহজভাবে আমি রোলগুলো তৈরি করে নিলাম। আর এই রোলগুলো তৈরি করা খুব সহজ। যেরকম ঘরে থাকা সবজি দিয়ে আপনারা এভাবে যদি করে রেখে দেন, তাও রোজার মাস কেন, আপনি এমনি সময়তেও এভাবে করে রেখে দিবেন, যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে বের করে এটা ভেজে পরিবেশন করতে পারবেন। তো আমি সম্পূর্ণ রোলগুলো এভাবে তৈরি করে নিয়েছি, যে কটা বানিয়েছি সব দিয়ে রোল দিয়ে এভাবেই রোল কাটা হয়ে গিয়েছে রুটিগুলো দিয়ে। তো আমি এটাকে কিভাবে এখন ফ্রোজেন করতে হয় সেটা দেখাবো। এভাবে যদি ফ্রোজেন করেন তাহলে রুটিগুলো ফেটে যাবে। তো এজন্য দেখুন আমি এখন ফ্রোজেন করা দেখিয়ে দিচ্ছি, যে এইভাবে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার ভিতরে ডিপ করে এবার এখানে ফ্রেশ পাউরুটি গুঁড়ো করে নিয়েছি, সেটার ভিতরে আমি এভাবে কোট করে নিব। তো এইভাবে কোট করার পরে এটা আপনি সুন্দর করে এখন ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এয়ারটেক বক্সে অবশ্যই রাখতে হবে। আর এখানে পারলে আপনারা জিপলক ব্যাগেও রাখতে পারেন, কিন্তু কোনো রকম বাতাস যাতে না ঢোকে সেভাবে কিন্তু আপনি রেখে দিয়ে এটা সম্পূর্ণ মাসব্যাপী আপনি সংরক্ষণ করতে পারেন। তো এভাবে ডিপ করে কোট করার পরে তারপরে কিন্তু আপনার সংরক্ষণ করতে হবে। এখন আপনি এভাবেই সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখন দেখুন আমি এটা সম্পূর্ণ তেলে ভাজার সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়া যাবে না, মানে তেলটা অল্প গরম হয়েছে সেই অবস্থায় কিন্তু এখানে রোলগুলো দিতে হবে। তো আমি এখন সব রোলগুলো ভাজবো না, ঠিক যে কটা খাবো ঠিক সে কটাই কিন্তু রোল ভেজে নেব। তো এখানে যখন তেলটা নর্মালি গরম হয়েছে ঠিক সেই অবস্থায় কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এটা যদি খুব গরম তেলে দেন তাহলে দ্রুত এটার কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো আমি এখানে মাঝারি আছে চুলার আঁচটা দিয়ে আমি কিন্তু রোলগুলো ভেজে নিচ্ছি। আর এই রোলগুলো এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন একটু সময় নিয়ে রোলগুলো যদি ভেজে নেন তাহলে খুবই উপরটা ক্রিস্পি হবে, ভেতরটা একটু সফট থাকবে, রোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন এভাবে উল্টে পাল্টে কিছু সময় একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো তেলটা কিন্তু একটু ডুবো ডুবো তেলে ভাজবেন, তাহলে দেখবেন রোলটা ভাজা খুবই সহজ হবে, মানে দেখতেও ভালো হবে আর ভাজাটাও অনেক ভালো হবে। তো আমার কিন্তু রোলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি রোলগুলোকে তুলে নিব। তো আমার মেয়েটার আর তো আর সহ্য হচ্ছে না, বলছে আম্মু আমাকে আগে একটা তুলে দাও, আমি খেয়ে নিই। তো মেয়েটাকে একটা তুলে দিলাম, বাকিটাই যে ভেজে উঠাচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খুব বেশি কালার করে ভাজা যাবে না, ঠিক এই পর্যায়ে আসলে তুলে নিতে হবে। তো এটা যে কতটা দেখতে সুন্দর হয়েছে আর এটা যে কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কতটা ক্রিস্পি হয়েছে, উপরটা খুবই ক্রিস্পি, ভিতরটা একটু সফট থাকবে আর এটা খেতেও খুব ভালো লাগবে। তো এটা দেখুন শব্দ শুনলে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি একটা ছিঁড়েও আপনাদের দেখাচ্ছি যে এর ভেতরটা কত সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত। আর ইফতারে কিন্তু আপনারা এই আইটেমটা অবশ্যই রাখতে পারেন। এটা কিন্তু একদিন করে এভাবে রেখে দিবেন পুরো রমজান মাস, এভাবে প্রতিদিন ইফতারে আপনারা এটা খেতে পারবেন। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত, খুবই হেলদি। সারাদিন পরে এরকম একটা ইফতারের আইটেম থাকলে আপনার অবশ্যই ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।